নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি থেকে শনি মহারাজের বিভিন্ন অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার পঞ্চম পর্ব এবং আমরা আলোচনা করব যে বৃহস্পতি থেকে শনি মহারাজ যদি পঞ্চম ভাবে থাকেন তাহলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, সামনে যে ছকটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেবগুরু বৃহস্পতি রয়েছেন মেষ রাশিতে আর শনি মহারাজ রয়েছেন সিংহ রাশিতে। তাহলে বৃহস্পতি থেকে শনির অবস্থান পঞ্চমে হচ্ছে। এবারে এটার মানে এই নয় যে বৃহস্পতিকে মেষ রাশিতেই থাকতে হবে বা শনি মহারাজকে সিংহ রাশিতেই থাকতে হবে। বৃহস্পতি যেখানেই থাকুক না কেন, ধরুন বৃহস্পতি কুম্ভে আছে, কুম্ভ রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে কুম্ভ থেকে 1, 2, 3, 4, 5 অর্থাৎ শনি মহারাজ অবস্থান করবেন মিথুন রাশিতে। এই যে অবস্থান এটাকে ট্রাইন বলে বা মূল এটাকে ত্রিকোণ বলে। অর্থাৎ আমরা যে 1, 5 আর 9 এই তিনটি ভাবকে আমরা ত্রিকোণ বলি বা আরো স্পেসিফিক্যালি ধর্ম ত্রিকোণ। এবং এখানে অবস্থান মানে হচ্ছে যে এটা একটা কনজাংশন, অর্থাৎ এটাও বৃহস্পতি এবং শনির একটি কনজাংশন তৈরি হচ্ছে। এই পঞ্চম ভাব থেকে আমরা পাই আমাদের পূর্বজন্মের পুণ্য, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান ভিত্তিক ধর্ম, আর আমরা পাই আমাদের সন্তানকে। তাই এখানে যখন বৃহস্পতি অবস্থান করেন তখন একটা কথা মাথায় রাখবেন যে কর্মের সাথে বুদ্ধির সরাসরি সংযোগ রয়েছে, অর্থাৎ বুদ্ধি দিয়ে কর্ম করতে হবে। এটা গায়ে গতরে পরিশ্রম করে কাজ করার পজিশন নয়। জাতক জাতিকার ইন্টেলিজেন্সই এখানে তার কর্মকে প্রভাবিত করবে। বৃহস্পতি থেকে শনি মহারাজের এই পঞ্চমে অবস্থানের জন্য অনেক সময় দেখা যায় যে প্রথম সন্তান জন্ম নেওয়ার পরে তার জীবনে কিছু জটিলতা, কিছু সমস্যা নিয়ে আসে এবং এই সমস্যাটা বেশ কিছুদিন স্থায়ী হয়। আপনাদের যাদের জন্মছকে বৃহস্পতি থেকে শনি পঞ্চমে আছে তারা আমাকে এই কথাটা একটু কনফার্ম করবেন যে সত্যি কি এই রকম আপনাদের জীবনেও হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু মন এখানে বেশি অ্যাক্টিভ, মাইন্ড যেহেতু বেশি অ্যাক্টিভ, তাই এরা মনকে খাটিয়ে বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করে এবং যত কিছু খারাপ স্বভাব সেগুলিও এই মন ভিত্তিকই হয়। যেমন এদের সব সময় চেষ্টা থাকে যে কিছু গ্যামলিং বা শেয়ার ট্রেডিং এর দিকে এদের ভীষণ ঝোঁক থাকে এবং এখান থেকে এরা প্রচুর লসও করে। আর পঞ্চম ভাব থেকে আমরা পাই প্রেমকে, তাই এদের সেই প্রেম নিয়ে একটা অবসেশন থাকে। অনেক সময় বাজে সঙ্গীর সম্পর্কে এসে এদের কেরিয়ার, এদের ফ্যামিলি লাইফ ভীষণভাবে ডিস্টার্ব হয়ে থাকে। এরা জীবনে চলতে চলতে বেশ কিছু ব্যাড হ্যাবিট তৈরি করে। সেই ব্যাড হ্যাবিট থেকে এদের জীবনে প্রচুর সমস্যা নিয়ে আসে। শুধু এরা সমস্যায় পড়ে না, এদের নিজেদের ফ্যামিলিও সমস্যায় পড়ে। আমরা পঞ্চম ভাব থেকে এন্টারটেনমেন্টকেও দেখে থাকি এবং এরা এন্টারটেনমেন্টের দিকে যখন বেশি ঝোঁকে সেই ক্ষেত্রে এই বিনোদনের হ্যাবিট এবং সেগুলি না কিছু কিছু ক্ষেত্রে খারাপ দিকে যায় এবং সেই বিনোদন বা এন্টারটেনমেন্ট থেকেও এরা জীবনে বিভিন্নভাবে সমস্যায় পড়ে। তবে এই সংযোগ খুব একটি গুরুত্বপূর্ণ সংযোগ এবং যদি আপনি জীবনে শৃঙ্খলা বজায় রাখতে পারেন, জীবনে যদি ঠিক নির্দেশিত পথে কাজ করেন, তাহলে আপনি একজন খুব ভালো এডুকেশনিস্ট হতে পারেন, অর্থাৎ শিক্ষক, প্রফেসর,
ট্রেনার, কনসালটেন্ট, অ্যাডভাইজার, আবার আপনারা বিজনেস অ্যানালিস্ট, প্ল্যানার, ম্যানেজমেন্ট বা ডেটা অ্যানালিটিক্সে কাজ করতে পারেন। আর রয়েছে জ্যোতিষ, গবেষণা, ডিজাইন বা টেকনিক্যাল উদ্ভাবন। এই লাইনগুলোতেও আপনারা যথেষ্ট ভালো সাফল্য লাভ করতে পারেন। এবারে পুরোটাই নির্ভর করছে যে আপনারা কতটা শৃঙ্খলাবদ্ধভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্মছকে বৃহস্পতি থেকে শনি মহারাজ কিভাবে অবস্থান করছেন আমাকে একটু কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। আমিও একটু ভেরিফাই করে নিতে চাই আমি যেটা বলছি বা আমি যেটা প্রত্যক্ষ করছি তার সাথে আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা কেমন। তাই কমেন্ট অবশ্যই করবেন এবং আমাকে জানাবেন যে আমি কতটা ভুল বা কতটা ঠিক। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।